আজকে সোমবার আর এখন বাজে ভোর 6:30। সোমবার মানেই তো ব্যস্ততম দিন, দিনের শুরু, স্কুল শুরু, সব কিছু শুরু। রবিবারে সেই ছুটির আমেজটা থাকে না। তো বাইরের তো খুব ঠান্ডা। এখন আমি মেয়েকে স্কুল পাঠাবো, তো সেই জন্য তো ওর বইয়ের রুটিনগুলো মিলিয়ে নিলাম। তো সবচেয়ে কষ্টকর কাজ হচ্ছে ওকে রেডি করানো। যাই হোক, টেনে ঘুম থেকে তুললাম, কিছুতেই তো উঠতে চাইছে না এই প্রচণ্ড ঠান্ডায়। তো ওকে রেডি করিয়ে নিয়ে এসে আমরা বেরিয়ে পড়লাম স্কুলে দিতে যাওয়ার জন্য। ও স্কুল যদিও খুবই কাছে, বাইকে করে হয় 1 মিনিট কি 2 মিনিট টাইম লাগে যেতে। তো সেই জন্য আমাদের খুব তাড়াতাড়ি বেরোতে হয় না, কারণ বেরোনোর সঙ্গে সঙ্গেই পৌঁছে যাই। আমরা এসেই গেছি স্কুলে, আর স্কুল যেতেও ভালোই বাসে। তো এখনও আমাদের টাটা দিয়ে ভিতরে চলে গেল, আর আমরা একটু দাঁড়িয়ে দেখলাম যতক্ষণ না একটু ক্লাসের দিকে এগিয়ে গেল, একটুখানি দাঁড়িয়ে দেখলাম, তারপর ফেরার পালা। তো আজ তো সোমবার মানেই ভোলে বাবার বার। আমরা যেহেতু দুজনেই খুব শিবের ভক্ত, সেই জন্য আমাদের প্রত্যেক সোমবারই ফার্স্ট কাজ হচ্ছে মন্দিরে যাওয়া। সেই জন্য আমরা কিছু ফুল নিয়ে নিলাম, ফুল, বেলপাতা, আকন্দমালা, যা যা লাগে পুজোয়, মোমবাতি এক্সট্রা আমরা কিছু নিয়ে নিলাম, নিয়ে মন্দিরে গেলাম। মন্দিরটা তোমাদের চলো দেখাই। এটা হচ্ছে আমাদের বাড়ির মন্দির, মানে এটা ঘোষবাড়ির মন্দির আর কি। তো আমরা সবসময় এই মন্দিরেই আসি, সোমবার বা শিবরাত্রি বা যে কোনো অকেশানে, শিব ঠাকুরের বা এমনি জন্মদিন বা যে কোনো অনুষ্ঠানে আমরা এই মন্দিরে এসে পুজো দিই, জল ঢালি। মন্দিরটা এটা হচ্ছে মন্দিরের চারপাশটা, যেহেতু মন্দিরের গর্ভগৃহ ভেতরটা বন্ধ ছিল তাই দেখানো গেল না। গর্ভগৃহ, ওখানে শিব, কালী সব রকমের ঠাকুর আছে। তো চলো আমরা পুজোটা এবার করে নেব। পুজো করার সময় তো কোনো ভিডিও না। তো এটা হচ্ছে পুজো করার পর ক্লিপস। আমাদের পুজোটা খুব ভালোভাবে হয়ে গেছে, আর আমরা এবার মন্দিরের চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি। খুব ফাঁকা জায়গা, খুব সুন্দর জায়গাটা, এলেই মন ভরে যায়, একদম নির্জন। আর এমনিতেও শীতের এত সকালে তো এখানে কোনো ভিড়ের কোনো ব্যাপারই নেই, এমনি সবসময় ফাঁকাই থাকে। তো খুব ভালো লাগে, প্রত্যেক সোমবার এই মন্দিরটা আসি। এই ভিতরের ঠাকুরগুলো তোমাদের দেখানো গেল না যেহেতু বন্ধ ছিল। তো এবার হচ্ছে ফেরার পালা। তারপরে কিছু কাজ মিটিয়ে ওকে স্কুল থেকে আনতে চলে গেলাম, আর স্কুল থেকে বেরিয়েই তো ওর এরকম পাগলামি শুরু হয়ে যায়। ও বন্ধুদের সাথে একটু হাত টানাটানি করে খেলবে, এইভাবে চলতেই থাকে। তারপর টেনে হিঁচড়ে ওকে বাইকে তোলা, মানে একেভাবে ভালোভাবেও কোনো মতেই ও যাবে না। তো আজকে যেহেতু সামনেই অ্যানুয়াল এক্সাম, সেই জন্য এমনি অনেক স্টুডেন্ট কম আসছে, তাই একটু ফাঁকাই। তারপরে তো ভোরবেলার দিকে প্রচণ্ড ঠান্ডা থাকে, তাই অনেকেই যায় না। যাই হোক, আমাদের এবার বাড়ি ফেরার পালা। ফাইনালি আজকে সোমবারের এই ব্লগটা এখানেই শেষ হলো। টাটা।